হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নিউ জার্নি, কাছে দূরে বিকুতুলি। তো এই চ্যানেলে আজ আমাদের প্রথম ভিডিও। সেই ভিডিওটা সবারই খুব একটা কমন নয় তাদের কাছে, এটা একটা আনকমন প্লেস, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। কীভাবে যাবে, কোথায় কোথায় গিয়ে দেখতে পাবে সেই জিনিসগুলো, সেগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখানে যখন আপনারা আসছেন সোনারপুর স্টেশন রোড ধরে আসতে পারেন বা রাজপুর রোড ধরেও আসতে পারেন, দুদিক দিয়ে আসা যায়। সোনারপুর স্টেশন থেকে ট্রেন থেকে নেবে আপনারা টোটো বা অটো ধরবেন বা রিক্সা থাকলে রিক্সা ধরবেন, আসবেন বোসপুকুর মোড়ে। একদম বোসপুকুর মোড় থেকে একদম সোজাসুজি যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ভিতর দিকে, সেই রাস্তাটাতে সোজাসুজি গেলেই আপনারা মন্দিরের দর্শন পাবেন। আমরা যদিও আসছি সোনারপুরের থেকেই আসছি, সোনারপুরের দিক থেকে, তো আমরা আসছি স্কুটি করে। তো স্কুটি করে এসে আমরা সোজা বোসপুকুর মোড় থেকে সোজা ঢুকে যাব, একদম সোজাসুজি যে রাস্তাটা যেটা গেছে সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন সামনাসামনি একদম আপনারা মন্দিরের দর্শন পাবেন। পাশে বাইক স্কুটি রাখার জায়গা আছে এবং মন্দিরের ওখানে যারা আছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করলে বড় 4 চাকা রাখার জায়গারও ব্যবস্থা আছে। মন্দিরের পাশে একটা বড় মাঠ আছে, সেখানেও আপনারা 4 চাকা রেখে আপনারা মন্দির দর্শন করতে পারেন। আমরা এবার মন্দির প্রবেশ করছি, তো তারই কিছু মুহূর্ত তোলা রইল আপনাদের জন্য। মন্দিরে আমরা প্রবেশ করছি, যদিও মন্দিরের সামনের দিক দিয়ে আমি প্রবেশ করিনি। আপনারা চাইলে সামনের দিক দিয়ে প্রবেশ করতে পারেন, পেছনের এটা পেছন না, এটা ব্যাক সাইড। তো এইখানে আপনি দেখুন, এই যে এখন মন্দিরে তো ধূপ বা বাতি জ্বালাতে দেওয়া হয় না, তো সেই জন্য এখানে একটা ছোট্ট জায়গা করা আছে যেখানে দেখুন একজন জ্বালছে ধূপ বাতি। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। এই যে আমরা যাচ্ছি এবারে মন্দিরে, খুব সুন্দর এবং খুব সুন্দর করে সাজানো চারপাশে। এই হচ্ছে মন্দির। এই যে সামনের দিক থেকেও আসতে পারেন, যেটা দেখা যাচ্ছে সামনের দিক থেকে সোজাসুজি আপনারা মন্দিরে ঢুকতে পারেন। আমি মন্দিরের সাইড থেকে ঢুকলাম। আর এইখানে হচ্ছে মন্দিরের এখানে ঠাকুরের এখানে স্থান, যেখানে অনেক ঠাকুর আছেন। এখানে বড় ঠাকুর আছেন, এখানে বাবা ঠাকুর আছেন, এখানে ব্রহ্মাদেব আছেন, যেখানে খুব একটা ব্রহ্মাদেবের পুজো সচরাচর কোথাও দেখা যায় না। গোপালের পুজো আছে, কালী আছে, নারায়ণের পুজো হয়, সব রকম পুজোর ব্যবস্থা এখানে আছে। এবং এখানে পুজো সকালবেলা হয়, সকাল 10টা থেকে আর 12টা অবধি পুজো হয়। আপনারা এসে চাইলে পুজো দিতে পারেন। এবং সবথেকে বড় কথা, মুন্ডনও হয় এখানে, বাচ্চাদের মুন্ডনও হয়, যেটা খুব জাগ্রত। এখানে বাচ্চাদের চুল দেওয়া হয়। আর এই যে দেখছেন পাশে এই যে পুরো মাঠটা, এই মাঠটা এই মন্দিরেরই মাঠ। এবং আশেপাশে এখানে খুব সুন্দর, পরিবেশটাও খুবই সুন্দর। তো চলুন এই মন্দিরের পিছন দিকটা আপনাদের দেখাই, যে যেখানে বিশাল বড় একটা ঝিল আছে। বলা যায় যে এই ঝিল থেকে এই যে যত মূর্তি আপনারা দেখলেন এই মন্দিরের, অনেক মূর্তি এই ঝিল থেকে তোলা হয়েছে, ঝিল থেকে পাওয়া গেছে আর কি। যে ঝিলের জল কোনোদিন শুকোয় না, যে ঝিলের জলের কোনোদিন কোনো গভীরতা মাপা যায় না। তো চলুন দেখাই ঝিলটা। এই দেখুন ঝিলটা, যেটা কতটা গভীর আজ পর্যন্ত কেউ এই ঝিলের জলে বলতে পারেনি কতটা গভীর। এবং একটা প্রচলিত আছে, ঝিলের তলায় একটা মন্দির আছে, যে মন্দিরের কারণে ঝিলে কেউ সোজাসুজি সাঁতার দিয়ে পার হতে পারে না। সেই জন্য বা জাল যদি মাছ ধরা হয়, মাছের জাল টানা যায় না, কারণ এটা এত বড় ঝিল এবং এর তলায় মন্দির আছেই। এবং এই মন্দিরে এখান থেকেও অনেক মূর্তি আমাদের পাওয়া গেছে। এখানে অনেক প্রচুর ঠাকুর এখানে ভাসানের জন্য এখানে রেখে দেওয়া হয়, জলে ফেলা হয় না যাতে দূষিত না হয় জলটা, সেই জন্য প্রচুর দেখুন এখানে কাটমার রয়েছে, এখানে অনেকেই ভাসান করে। এবং যারা দূর দূর থেকে আসে, এই যে ভেতরে বাথরুমের ব্যবস্থা আছে, কারণ এখানে প্রচুর দূর দূর থেকে মানুষজন আসে যারা বাচ্চাদের মুন্ডনের জন্য আসে। আর এইটা হচ্ছে আমাদের পাশেই, তার পাশেই হচ্ছে লোকনাথ বাবার মন্দির আর মা বিপত্তারিণী আর লোকনাথ বাবার মন্দির একসাথে। দেখুন এর পরিবেশটা খুবই মনোরম এবং খুবই সুন্দর। তো এখানে লোকনাথ বাবা আর বিপত্তারিণী মায়ের যে মন্দির বা মূর্তি রয়েছে, সেটা পুজোর টাইম সকালবেলা 11টা থেকে 12:30টার মধ্যে। তো আপনারা পুজো দিতে চাইলে সেই টাইমটার মধ্যে আসার চেষ্টা করবেন। এছাড়াও সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়, তো বিকেলবেলাও আপনারা চাইলে আসতে পারেন। আর এখানে প্রতি পূর্ণিমায় লোকনাথ বাবার এখানে ভোগ দেওয়া হয়। তাছাড়া জন্মাষ্টমীতে খুব বড় করে এখানে পুজো হয় লোকনাথ বাবার। এইখানে হচ্ছে পাশেই রয়েছে মা করুণাময়ী কালীর মন্দির।
এই মন্দিরে দেখুন ঢুকতে একটা লাল মতো বেদি দেখতে পাচ্ছেন, যেখানে যজ্ঞ করা হয় প্রত্যেক অমাবস্যায়। প্রচুর দূর দূর থেকে মানুষ আসে এবং এই মা প্রচণ্ড জাগ্রত, খুবই মানে এনার কাছে আপনি যা মানত করবেন কোনোদিন তা বিফলে যায় না। আর এই মায়ের কাছে আপনি যদি শাড়ি দিয়ে পুজো দেন, এনার অবশ্যই সে শাড়ি পরায়, আপনাকে বলেও দেবে যে কবে সেই শাড়ি পরানো হবে। যদি আপনার মনে হয় যে আপনি মাকে আপনার শাড়িতে পরে দেখতে চান, তো সেটার ব্যবস্থাও এনারা বলে দেন যে কবে করতে চান। মন্দিরে ঢোকবার আগে যে রাস্তাটি আমি বলছিলাম যে বোটপুকুর মোড়ে, এই মোড়ের মাথায় একটি মিষ্টির দোকান আছে। এখান থেকে আপনারা মন্দিরের জন্য মিষ্টি নিয়ে যেতে পারেন, কারণ মন্দিরের সামনে কোনো রকম মিষ্টির দোকান নেই। তো আপনারা অবশ্যই আসুন, মন্দির দর্শন করুন। তো এই ছিল লোকনাথ বাবা, মা করুণাময়ী ও বাবা ঠাকুরের মন্দির। তো এইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন মন্দির দেখানোর জন্য।